বাপের বাড়িতে থাকা নারীরা কোন পাপ করে এবং সেই পাপের ফল কাকে ভোগ করতে হয়, তার পিতামাতাকে নাকি তার স্বামীকে? এই বিষয়ে প্রাচীন পুরাণে একটি মহান কাহিনীর বর্ণনা রয়েছে। আজ আমি আপনাদের সেই কাহিনী শোনাব। তাহলে চলুন শুরু করা যাক। এক সময়ের কথা। একবার দেবর্ষি নারদ যমলোকের পথে যাত্রা করছিলেন, কারণ তিনি যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন। যমলোকের পথে তিনি দেখলেন অসংখ্য নারী নরকের কঠিন যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই দৃশ্য দেখে নারদজি বিস্মিত হলেন। তাদের প্রতিটি অংশ দাউ দাউ করে জ্বলছিল, আর তারা উচ্চস্বরে চিৎকার করছিল, হায় হায়, আমরা পিতার ঘরে থেকে গুরুতর পাপ করেছি, এখন কিভাবে এই পাপ থেকে মুক্তি পাব? তাদের এই আর্তনাদ শুনে নারদমুনি সোজা যমরাজের কাছে গেলেন। যমরাজ তাকে স্বাগত জানিয়ে বললেন, হে দেবর্ষি নারদ, যমরূপীতে আপনাকে স্বাগতম। আজ কোন উদ্দেশ্যে এখানে এসেছেন? নিশ্চয়ই আপনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন। তখন নারদজি বললেন, হে ধর্মরাজ, আজ আমি শুধু আপনার দর্শন করতে এসেছি। তবে আমি যমপুরের পথে এক অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা দেখেছি, যা আমার মনে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। অনুগ্রহ করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন। যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনার মনে যেই প্রশ্ন থাকুক না কেন, নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমি অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, আজ আমি যখন আপনার দর্শনের জন্য যমপুরীতে আসছিলাম, তখন আমি নরকে কয়েকজন নারীকে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে দেখেছি। তারা উচ্চস্বরে আর্তনাদ করছিল যে তারা পিতার ঘরে থেকে ঘোর পাপ করেছে। এই কারণেই আজ আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই, একজন নারী পিতার ঘরে থেকে কি পাপ করে এবং সেই পাপের শাস্তি কাকে ভোগ করতে হয়। যমরাজ উত্তর দিলেন, হে দেবর্ষি, আপনি অত্যন্ত এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর সমগ্র মানবজাতির কল্যাণের জন্য খুবই উপকারী। তবে আমি আপনার সন্দেহের সমাধান দেওয়ার আগে আপনাকে মহারাজ কংসের জন্ম কথা শোনাবো। এই কাহিনীর মধ্যেই আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এই কাহিনী শুধু আপনাকে আপনার সন্দেহের সমাধান দেবে না, বরং সমগ্র মানবজাতিকে খুবই গুরুত্ব একটি শিক্ষা দিয়ে যাবে। তাই আপনি মনোযোগ দিয়ে এই কাহিনী শুনুন। যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আমি তার 32টি পাপ ক্ষমা করব। নারদজি বললেন, হে ধর্মরাজ, আমি এই কাহিনী শুনতে অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আপনি আমাকে এই কাহিনী বলুন, আমি তা গভীর মনোযোগ দিয়ে শুনব এবং এই কাহিনী সর্বত্র প্রচার করব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে কাহিনী শোনাতে শুরু করলেন। হে দেবর্ষি নারদ, এই ঘটনা দাপর যুগে ঘটেছিল। দাপর যুগে মথুরা নামের এক সমৃদ্ধ নগর ছিল। সেই নগরীতে উগ্রসেন নামের এক যদুবংশীয় সম্রাট রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী, ধর্মজ্ঞ, দানশীল ও অসাধারণ বুদ্ধিমান। মহারাজ উগ্রসেন ন্যায়পরায়ণ ছিলেন এবং প্রজার কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। সে সময় বিধর্ম নামে এক রাজ্যে এক খ্যাতনামা রাজা ছিলেন। তার এক কন্যা ছিল। রূপে গুণে চরিত্রে তিনি অতুলনীয় ছিলেন। তিনি সত্য ধর্ম অনুসরণ করতেন এবং নারীত্বের সকল গুণে গুণী ছিলেন। তাকে দেখে মনে হতো স্বয়ং লক্ষ্মী দেবী মানব রূপে জন্ম নিয়েছেন। রাজা সত্যকেতু যখন কন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন, তখন তিনি দেখলেন যে মহারাজ উগ্রসেনের মতো আর কেউ নেই। তাই তিনি তার কন্যার বিবাহ মহারাজ উগ্রসেনের সঙ্গে সম্পূর্ণ করলেন। বিবাহের পরই পদ্মাবতী মহারাজের উগ্রসেনের প্রতি চরম ভক্তি ও সেবা দেখাতে লাগলেন। রানীর এই স্নেহ ও ভালোবাসায় মুগ্ধ হয়ে মহারাজ উগ্রসেনও তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে লাগলেন। তিনি রানীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। রানীর মুখদর্শন না করে তিনি কখনো আহার করতেন না।
এমনকি তার সঙ্গ ছাড়া তিনি শান্তিও পেতেন না। মহারাজ ও রানীর প্রেম এত গভীর হয়ে উঠল যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। রানীর মধুর বাক্য মহারাজের কাছে অমৃত সম ছিল, আর তার মিষ্টি হাসি দেখে তিনি মুগ্ধ হয়ে যেতেন। রানীও মহারাজকে গভীরভাবে ভালোবাসতে লাগলেন। এভাবেই মহারাজ উগ্রসেন ও রানী পদ্মাবতীর মধ্যে অগাধ প্রেম গড়ে উঠল। তারপর কিছু সময় পর সত্যকেতুর মনে কন্যা পদ্মাবতীর জন্য গভীর অভাব্য জাগতে লাগলো। পদ্মাবতীর মাও কন্যাকে বহুদিন না দেখে অত্যন্ত দুঃখিত ছিলেন। তখন মহারাজ সত্যকেতু তার এক রাজদূতকে মহারাজ উগ্রসেনের কাছে পাঠালেন। সেই রাজদূত মথুরায় গিয়ে মহারাজ উগ্রসেনকে বিনয়ের সঙ্গে বললেন, হে মহারাজ বিধর্ম নরেশ, সত্যকেতু আপনার প্রতি কুশল বার্তা প্রেরণ করেছেন এবং আপনার মঙ্গল কামনা করেছেন। তারা জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যদি আপনি তাদের স্নেহ সম্মান গ্রহণ করতে ইচ্ছুক হন, তবে অনুগ্রহ করে রাজকুমারী পদ্মাবতীকে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। তারা বহুদিন ধরে কন্যার সাক্ষাৎ পাননি, তাই তার সঙ্গে সাক্ষাতের জন্য তাদের হৃদয়ে গভীর আকাঙ্ক্ষা জন্মেছে। মহারাজ উগ্রসেন দূতের মুখ থেকে কথা শুনে মহারাজ সত্যকেতুর ইচ্ছাকে সাদরে গ্রহণ করলেন। উদার চিত্তে তিনি তার প্রাণপ্রিয় পত্নী পদ্মাবতীকে তার পিতৃগৃহে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। রাজা উগ্রসেনের এই সিদ্ধান্তে রানী পদ্মাবতী অত্যন্ত আনন্দিত হলেন। তিনি স্বামীর অনুমতি নিয়ে পিতার কাছে যাওয়ার জন্য রথে উঠে রওনা দিলেন। পিতার রাজ্যে পৌঁছে পদ্মাবতী শ্রদ্ধা ভরে তার পিতার চরণ স্পর্শ করলেন। দীর্ঘদিন পর কন্যাকে দেখে মহারাজ সত্যকেতু আর তার স্ত্রী অপার আনন্দে অভিভূত হলেন। পিতার গৃহে এসে রানী পদ্মাবতী অপার আনন্দে দিন কাটাতে লাগলেন। সেখানে তিনি তার সখীদের সঙ্গে মিলিত হলেন এবং নির্ভাবনায় তাদের সঙ্গে ক্রীড়া ও ভ্রমণে মগ্ন হলেন। শৈশবের দিনগুলোর মতো তিনি আবারও উদ্যানে ঘুরতে বেড়ালেন। নদী ও সরোবরের ধারে সময় কাটাতে শুরু করলেন। বাপের বাড়ি এসে তিনি যেন আবার এক কিশোরী হয়ে উঠলেন। তার আচরণেও কিশোরীদের মতো সাদামাটা সরলতা দেখা দিল। একদিন পদ্মাবতী তার সখীদের সঙ্গে এক সুন্দর পাহাড়ের দিকে ভ্রমণে বের হলেন। পাহাড়ের পাদদেশে তারা এক মনোরম অরণ্য দেখতে পেলেন। সেখানে নানান সুন্দর বৃক্ষের সমারোহ ছিল। সেই অরণ্যের মাঝে এক স্বচ্ছ জলে ভরা সরোবর ছিল, যার নাম ছিল সর্বতভদ্র। সরোবরটি দেখে পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তার সখীদের নিয়ে সেখানে চলে গেলেন। তারা হাসতে গাইতে সরোবরের জলে খেলা করতে লাগলেন। সখীদের সঙ্গে এই আনন্দে তিনি সম্পূর্ণরূপে মগ্ন হয়ে গেলেন। এমনকি মুহূর্তের জন্য স্বামী মহারাজ অগ্রসেনের কথা ভুলে গেলেন। ঠিক তখনই দেবরাজ কুবের এক অনুচর গভীর নামে এক অসুর আকাশপথে এক দিব্য বিমানে চড়ে কোথাও যাচ্ছিলেন। যখন সে ওই সরোবরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার দৃষ্টি আচমকা সরোবরের জলে ক্রীড়ারত পদ্মাবতীর উপর পড়ল। পদ্মাবতীর অপরূপ সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে গেল। তার বড় বড় চোখ, হাসিমাখা মুখ, সরোবরের জলে তার আনন্দময় ক্রীড়া দেখে গভীর বিমোহিত হয়ে গেল। সে তখনই আকাশপথ থেকে থেমে গেল এবং এক দৃষ্টিতে পদ্মাবতীর দিকে তাকিয়ে রইল। গাভী নামক সেই অসুর তার গান শক্তি দ্বারা জানতে পারল যে অপরূপা নারী বিদর্ভ নরেশ সত্যকেতুর কন্যা এবং মহারাজ উগ্রসেনের প্রাণপ্রিয় স্ত্রী। পদ্মাবতী তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, হায়, এই পদ্মাবতী কতই না সুন্দর, তার রূপ কত মনোমুগ্ধকর, কিন্তু সে এক সতী নারী, যার আত্মবল তাকে সুরক্ষিত রেখেছে। অন্য কোনো পুরুষের পক্ষে তাকে পাওয়া অসম্ভব। মহারাজ অগ্রসেন কতই না নির্বোধ, এমন অপরূপা রমণীকে সে পিতৃগৃহে পাঠিয়ে দিল। এ তো স্বয়ং দেবতাদের কাছেও দুর্লভ। এই মুহূর্তে কামদেবা আমায় তীব্র যন্ত্রণা দিচ্ছেন। আমি কিভাবে তার সান্নিধ্যে যাব, কিভাবে তাকে ভোগ করব? আমার মন দারুণভাবে আকাঙ্ক্ষিত হচ্ছে তাকে উপভোগ করার জন্য।
এই চিন্তা করতে করতেই অসুর গভীর মনে এক দ্রুত পরিকল্পনা এলো। সে তার মায়াবী শক্তি দ্বারা নিজের রূপ সম্পূর্ণরূপে পরিবর্তন করল এবং মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করল। সে দেখতে একেবারে উগ্রসেনের মতোই হয়ে গেল। মুখের গড়ন, পোশাক পরিচ্ছদ, এমনকি তার হাঁটা চলাও একবারে উগ্রসেনের মতোই লাগছিল। এরপর সে এক বিশাল বৃক্ষের নিচে গিয়ে বসল এবং মধুর সুরে বাঁশি বাজাতে লাগলো। সেই সুর এতটাই মনোমুগ্ধকর ছিল যে চারপাশের বাতাসও যেন সেই সুরের মায়ায় বিভোর হয়ে উঠল। পদ্মাবতী ও তার সখীরা সেই মোহময়ী সুর শুনে বিমোহিত হয়ে গেল। তাদের হৃদয় অজানা আকর্ষণে ব্যাকুল হয়ে উঠল। তারা ধীরে ধীরে সেই সুরের উৎসের দিকে আকৃষ্ট হতে লাগলো। পদ্মাবতীর মনে এক অজানা কৌতূহল জাগলো। এত মধুর সুর কে বাজাচ্ছে? এই সুর যেন আমাদের সবাইকে মোহিত করে ফেলেছে। তিনি সখীদের সঙ্গে নিয়ে সুরের উৎসের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন এক বিশাল বৃক্ষের নিচে এক ব্যক্তি বসে আছেন, যিনি দেখতে একেবারে মহারাজ অগ্রসেনের মতো, কিন্তু বাস্তবে সে ছিল দুষ্টু অসুর গভী, যে মায়াবী বলে মহারাজ অগ্রসেনের রূপ ধারণ করেছিল। পদ্মাবতী বিস্মিত হয়ে ভাবলেন, আমার ধর্মপরায়ণ স্বামী মহারাজ অগ্রসেন তার রাজ্য ছেড়ে এত দূর কিভাবে এলেন, আর কেনই বা এলেন? তিনি যখন এই বিষয় নিয়ে ভাবছিলেন, তখনই উগ্রসেনের রূপ ধারণ করা সেই পাপী অসুর গাভী নিজে তাকে সম্বোধন করল, প্রিয়তমা, আমার কাছে এসো, আমি তোমায় ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগছে না। তোমার দর্শন না করে আমার আহার পর্যন্ত করা অসম্ভব হয়ে উঠেছে, তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। আমি তোমার থেকে আর এক মুহূর্তও দূরে থাকতে পারবো না। এই কথা শুনে রানী পদ্মাবতী কিছুটা লজ্জিত হলেন। তিনি কিছু না বুঝেই সংকোচে মুখ নিচু করে ধীরে ধীরে স্বামীর সামনে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে দুষ্টু অসুর গাভী তার কুটচাল বাস্তবায়ন করল। সে আচমকা রানীর কোমর ধরল এবং তারপর তাকে এক অরণ্যের গভীরে এক নির্জন স্থানে টেনে নিয়ে গেল। সেখানে সে নিজের ইচ্ছা মতো পদ্মাবতীর সঙ্গে ভোগবিলাস করতে লাগলেন। কিন্তু হঠাৎ রানীর চোখে পড়ে মহারাজ সেনের শরীরে যে চিহ্ন ছিল তাই ছদ্মবেশীর শরীরে নেই। তখনই রানীর সন্দেহ হলো, এ নিশ্চয়ই মহারাজ নন, কেউ তার রূপ ধারণ করে প্রতারণা করছে। পদ্মাবতী আতঙ্কিত হয়ে দ্রুত উঠে দাঁড়ালেন এবং তাড়াতাড়ি নিজের পোশাক ঠিক করে নিলেন। এই ভয়ঙ্কর ঘটনার ফলে তার হৃদয়ে গভীর দুঃখ ও ক্ষোভ জন্ম নিল। এক প্রতারক তার স্বামীর রূপ ধারণ করে তার সঙ্গে অন্যায় করেছে। রানী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই অসুরকে বললেন, হে, তুই কে বল, তোর এই দুঃসাহস কি করে হলো? মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করে আমায় প্রতারিত করার এত মহাপাপ তুই করলি? তুই এক নিষ্ঠুর পাপী। একথা বলে রানীর চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি কাঁদতে কাঁদতে সেই পাপীকে অভিশাপ দিতে লাগলেন, হে নরধাম, তুই আমার পবিত্র শরীর অপবিত্র করেছিস, আমার সতীত্ব কলুষিত করেছিস, আমার স্বামীর রূপ ধারণ করে আমায় প্রতারিত করেছিস। এখন তুই আমার শক্তির প্রভাব দেখবি। আমি তোকে এক ভয়ঙ্কর অভিশাপ দেব, যা তোর সর্বনাশ ডেকে আনবে। রানী পদ্মাবতীর কথা শুনে সেই দানব গাভী নিজের প্রকৃত রূপে ফিরে এলো এবং বলল, হে অভাগিনী, সতী নারীদের থেকে তো সমস্ত অসুর ও দানব দূরে থাকে, কিন্তু আমি তো জন্ম ও স্বভাবে রাক্ষস, তাই এটাই আমার স্বভাব। তাই আমাকে অভিশাপ দেওয়ার আগে একটু ভেবে দেখো, আমি আসলে কি অপরাধ করেছি। রাক্ষসের ধর্মই তো এমন, তাই এ কাজ করা আমার স্বাভাবিক ছিল। পদ্মাবতী উত্তেজিত হয়ে বললেন, হে পাপিষ্ঠ রাক্ষস, আমি একজন সতী ধর্মপরায়ণ নারী। আমার হৃদয়ে কেবল আমার স্বামী বাস করে। আমি শুধু তাকেই কামনা করি, তার জন্যই ব্রত ও তপস্যা পালন করি। আমি ধর্মের পথে ছিলাম, কিন্তু তুই ছলনা করে আমার সতীত্ব নষ্ট করেছিস, আমার পবিত্র শরীর কলুষিত করেছিস। এই অপরাধের জন্য আমি তোকে দগ্ধ করে ছাই করে দেব। এই কথা শুনে সেই রাক্ষস গাভী বলল, হে রাজকুমারী, যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো তবে আমার এই কথাগুলো একবার শোনো, আমি ধর্মের কথাই বলছি।
প্রকৃতপক্ষে সেই নারী সতী, যিনি প্রতিদিন মন বাক্য কর্ম দ্বারা স্বামীর সেবা করেন, যিনি স্বামীর আনন্দে নিজের আনন্দ খুঁজে পান, স্বামী রুষ্ট হলেও তাকে পরিত্যাগ করেন না, তার দোষ বিচার করেন না, সব কাজে তার সঙ্গে থাকেন এবং স্বামীতেই পরম সন্তুষ্টি লাভ করেন, যিনি কখনো স্বামীর বাইরে অন্য কোনো পুরুষের কথা চিন্তা করেন না, তিনি প্রকৃত সতী নারী। যে নারী নিজের কল্যাণ চান তিনি কখনো স্বামীকে ত্যাগ করেন না। তিনি যতই রুগ্ন কুষ্ঠরোগী বৃদ্ধ হোক না কেন কিংবা পাপী হোক না কেন, কিন্তু যে নারী স্বামীর প্রতি অবহেলা দেখান, স্বামীকে ভুলে আনন্দ উপভোগ করেন, স্বেচ্ছাচারিণী হয়ে একা ঘুরে বেড়ান, তিনি পতিতা নারী বলে গণ্য হন। যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে নিজের সাজসজ্জায় ব্যস্ত থাকেন, পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শন করেন, নাচ গান ভোগ করেন, বিলাসিতায় মেতে ওঠেন, তিনি কুলাটা নামে পরিচিত হন। হে রাজকুমারী, এবার তুমি নিজেই বলো, তুমি তোমার স্বামীকে ছেড়ে এই অরণ্যে কেন এসেছো? স্বামীর সেবা ছেড়ে সাজগোজ করে কেন এখানে ঘুরে বেড়াচ্ছ? তোমার কি লজ্জা করে না? আর কোন মুখে তুমি নিজেকে সতী নারী বলে দাবি করছো? তোর আচরণ তো মোটেও সতী নারীর মতো নয়। স্বামী ছেড়ে নির্ভয়ে এই পাহাড় জঙ্গলে উন্মুক্তের মতো ঘুরে বেড়াচ্ছিস। এই কারণেই তুই এক মহাপাপিষ্ঠ। আমি তোকে সঠিক পথে ফেরানোর জন্যই শাস্তি দিয়েছি, তোকে ভোগ করে তোকে দণ্ড দিয়েছি। বল, স্বামীকে ছেড়ে এখানে আসার আসল কারণ কি? কি কারণে এত সাজসজ্জা? কার জন্য এত মূল্যবান অলংকার? কার জন্য এত আকর্ষণীয় রঙিন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিস? তোর স্বামী তো দূর দেশে অবস্থান করছে, তাহলে কাকে দেখানোর জন্য এত সেজেছিস? হে পাপিষ্ঠ, বল কার জন্য এত আয়োজন? কোথায় তোর সতীত্ব দেখাতে পারিস? স্বামীর অনুপস্থিতিতে তুই 400 ক্রোশ দূরে একা ঘুরে বেড়াচ্ছিস। কোথায় তোর সেই সতীত্ব যেখানে স্বামীকে দেবতার মতো মানতে হয়? হে অধর্মিণী, তোর নিজের লজ্জা হয় না? নিজের এই চরিত্রহীনতায় কি তুই একটুও ঘৃণা অনুভব করিস না? তোর কি মুখ খুলে কিছু বলার অধিকার আছে? তুই নিজেই পাপের পথে চলছিস আর আমাকে শাস্তি দিতে চাইছিস। রঙিন পোশাক, মূল্যবান গয়না পরে অন্য পুরুষদের আকৃষ্ট করছিস। গাভীর এই কথাগুলো শুনে পদ্মাবতী রাগে কাঁপতে কাঁপতে বলল, হে রাক্ষস, শোন, আমার পিতা আমার স্বামীর গৃহ থেকে আদর করে এখানে ডেকে এনেছেন, তাই আমি এখানে এসেছি। এতে কোনো পাপ নেই। আমি কামনা, লোভ বা মোহের বশে আমার স্বামীকে ছেড়ে আসিনি। এই বনে এসেও আমি সর্বদা আমার স্বামীর কথাই ভাবি। কিন্তু হে পাপিষ্ঠ, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমার সঙ্গে প্রতারণা করেছিস। একজন সতী নারীর সতীত্ব নষ্টকারী ব্যক্তি কঠিন নরকে পড়ে যায়। তারা পরের জন্মে কুকুরের রূপ লাভ করে। এটা কি তোর জানা নেই? আমি আমার স্বামীকে অন্তরের গভীর থেকে ভালোবাসি। আমি কখনো তার অবমাননা করিনি, সর্বদা তার সেবা করেছি, তার আদেশ কখনো অমান্য করিনি। তাহলে বল, তোর এত বড় দুঃসাহস কি করে হলো? কিভাবে একজন সতী নারীর পবিত্রতা কলুষিত করেছিস? তোর কেমন করে হলো? এ রাক্ষস, দেবতাগণ পর্যন্ত সতী নারীদের ভয়ে কাঁপে। সতী নারীর অভিশাপে সূর্যের তেজ পর্যন্ত নিঃশেষ হয়ে যায়, নদী সাগরের জল শুকিয়ে যায়, গাছপালা নিষ্প্রাণ হয়ে যায়। সতী নারীর শক্তি ছাড়া এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে। পদ্মাবতীর এমন তেজস্বী বাক্য শুনেও গভীর অট্টহাসি হেসে বলল, পদ্মাবতী, এবার আমার কথাও শোনো। দৃষ্টিহীন মানুষ যেমন কিছুই দেখতে পায় না, তেমনি তোমার ধর্মবোধের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছিল, তাই তুমি তোমার স্বামীকে চিনতে পারোনি। যেই মুহূর্তে তুমি তোমার স্বামীর গৃহ ছেড়ে বাপের বাড়ি আসার প্রকাশ করলে, সেই মুহূর্তেই তোমার মন থেকে স্বামীর স্মৃতি মুছে যেতে শুরু করলো। সত্যিকারের সতী নারী কখনো তার স্বামী থেকে দূরে যাওয়ার কথা ভাবে না। সতী নারীর হৃদয়ে সর্বদা তার স্বামী বিরাজ করেন। সে তার স্বামীর সুবাস পেয়েই তাকে দূর থেকে চিনতে পারে। কিন্তু তুমি কি করলে? তুমি বাবার বাড়িতে এসে স্বামীকে ভুলে গেলে, তাই তো তুমি আমায় চিনতে পারোনি এবং আমায় তোমার স্বামী ভেবে আমার সঙ্গে চললে। গভীর এই জঙ্গলে নির্মম কথা শুনে রানী পদ্মাবতী বুঝতে পারল যে এ এক বড় ভুল করে ফেলেছে। তার হৃদয় গভীর দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল এবং সে অনুশোচনায় ভুগতে লাগলো। রাক্ষস আবার বলল, হে শুভে, আমি তোমাকে কলুষিত করেছি,
তাই তোমার গর্ভে এমন এক সন্তান জন্ম নেবে যে 3টি লোককেই দুর্ভোগে ফেলবে। এটাই তোমার এই পাপের শাস্তি। এই কথা বলে সেই রাক্ষস গাভী সেখান থেকে চলে গেল। সে ছিল এক মহাপাপী ও নিষ্ঠুর দানব, যার ছলনায় পড়ে এক পবিত্র নারীর সতীত্ব বিনষ্ট হলো। গাভী চলে যাওয়ার পর রানী পদ্মাবতী ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লেন। তার করুণ ক্রন্দন শুনে তার সখীরা দ্রুত ছুটে এলো এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, রাজকুমারী, কেন কাঁদছ? কি হয়েছে? মহারাজ উগ্রসেন কোথায় গেলেন? তখন রানী পদ্মাবতী গভীর বেদনার সঙ্গে কাঁদতে কাঁদতে তাদের সব ঘটনা খুলে বলল। কিভাবে সেই পিশাচ মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করে প্রতারণার মাধ্যমে তার সতীত্ব নষ্ট করল। সখীরা তখন তাকে সান্ত্বনা দিল, দ্রুত তার পিতার রাজপ্রাসাদে নিয়ে গেল। সখীরা সব ঘটনা রানীর মাকে জানালো। এই ভয়ঙ্কর সংবাদ শুনে পদ্মাবতীর মা বিষণ্ণ হয়ে দ্রুত মহারাজ সত্যকেতুর কাছে গিয়ে সব ঘটনা জানালেন। রাজা সত্যকেতু এই দুঃসংবাদ শুনে গভীর দুঃখে ডুবে গেলেন। তিনি আর দেরি না করে কিছু বিশ্বস্ত দূতকে সঙ্গে নিয়ে পদ্মাবতীকে তার স্বামীর গৃহে পাঠিয়ে দিলেন। অন্যদিকে মহারাজ উগ্রসেন যখন দেখলেন যে তার প্রাণপ্রিয় স্ত্রী পদ্মাবতী ফিরে এসেছেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বারবার বলতে লাগলেন, হে প্রিয়, তোমার অনুপস্থিতিতে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তুমি যদি আরও কিছুদিন না আসতে, তাহলে আমি হয়তো প্রাণ হারিয়ে ফেলতাম। এ কথা শুনেই রানী পদ্মাবতী মহারাজের গলায় ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। মহারাজ উগ্রসেন বিস্মিত হয়ে বললেন, হে সুন্দরী, কি হয়েছে? কেন তুমি এভাবে কাঁদছ? আমাকে বলো, তোমার দুঃখের কারণ কি? কিন্তু রানী পদ্মাবতী কিছুই বললেন না। তিনি সেই পাপের ঘটনা গোপন রাখলেন এবং স্বাভাবিকভাবেই ভালোবাসার সাথে মহারাজের সঙ্গে জীবনযাপন করলেন। কিন্তু কিছুদিন পর পদ্মাবতী সেই ভয়ানক গর্ব ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগলো। একমাত্র রানী পদ্মাবতী জানত যে তার গর্ভে কার সন্তান বেড়ে উঠছে। তিনি কখনো মহারাজ উগ্রসেনকে কথা বলেননি। নিজের গর্ভে লালিত সেই রাক্ষস সন্তানের কথা ভেবে দিনরাত তিনি দুশ্চিন্তায় কাটাতে লাগলেন। তার গর্ভ 10 বছর পর্যন্ত বৃদ্ধি পেল এবং তারপর এক মহাভয়ঙ্কর পুত্রের জন্ম হলো। তিনি ছিলেন কংস। কংস যখন বড় হলো, তখন সে 3টি লোকের স্বর্গ, মর্ত ও পাতাল অধিবাসীদের দুঃখ দিতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হাতে তার বিনাশ হলো এবং কংস মোক্ষ লাভ করল। যমরাজ বললেন, হে দেবর্ষি নারদ, এই ঘটনাটি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যে বিবাহের পর কন্যাকে দীর্ঘদিন ধরে পিতার গৃহে রাখা উচিত নয়, কারণ এতে তার স্বভাব নষ্ট হয়ে যেতে পারে। কন্যা যদি বিবাহের পর পিতার গৃহে বাস করে, তবে সে অনিচ্ছাকৃতভাবে পাপের পথ অবলম্বন করতে পারে এবং এর ফল তার পিতামাতাকে ভোগ করতে হয়। তাই কোনো পিতারই উচিত নয় তার কন্যাকে বিবাহের পর নিজের গৃহে বেশি দিন ধরে রাখা। যে পুরুষের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছে, সেই স্বামীর গৃহেই তার লালন পোষণ হওয়া উচিত। সেখানে সে নিষ্ঠার সঙ্গে স্বামীর সেবা করে, তখন দুই পরিবারই তার সুনাম বৃদ্ধি পায়। কিন্তু বাপের বাড়িতে ফিরে গেলে সে পুরনো স্মৃতিতে আবিষ্ট হয়, তার স্বামীকে ভুলতে পারে, আর এতে তার অনিচ্ছাকৃতভাবেই গুরুতর পাপ হয়ে যেতে পারে। বিবাহের পর একজন নারীর প্রকৃত রক্ষক তার স্বামী। যদি সে স্বামীর থেকে দূরে থাকে, তবে তার মনে কখনো না কখনো দুর্বলতা আসতে পারে এবং সে অন্য পুরুষের ফাঁদে পড়তে পারে। তাই স্ত্রীকে স্বামীর কাছ থেকে পৃথক না করাই শ্রেয়। যদি কোনো স্ত্রী স্বামীর গৃহে থেকে কোনো পাপ করে, তবে তার ফল ভোগ করতে হয় তার স্বামীকে। অপরদিকে একজন কন্যা উত্তম গুণাবলী তার পিতার গৌরব বৃদ্ধি করে। তাই কন্যার প্রকৃত স্থান স্বামীর গৃহেই হওয়া উচিত। এমনকি জামাতার সঙ্গেও কন্যাকে দীর্ঘদিন পিতার গৃহে রাখা উচিত নয়। এভাবে ধর্মরাজ্যম দেবর্ষি নারদকে রানী পদ্মাবতীর কাহিনী শুনিয়ে জগতের জন্য এক মহৎ উপদেশ প্রদান করলেন। আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে এই তথ্য, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন
জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।